বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম তিনসুকিয়া। টিকিট নিয়ে সংঘাতে জেরবার শাসক দল বিজেপি। তিনসুকিয়ায় বিজেপির টিকিটের দাবিদার সব মিলিয়ে 22। টিকিট নিয়ে সংশয়ে বর্তমান বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সঞ্জয় কিষাণ। বিধানসভা নির্বাচনের আগে কি মেজাজে রয়েছে তিনসুকিয়া সেটা জানতে এনকেটিভি বাংলার ক্যামেরা পৌঁছে গেল তিনসুকিয়া বিধানসভা কেন্দ্রের আম জনতার কাছে। মামা ঢের কাম কৰিছে আমার কারণে। আমাক মামাক লাগে, হিমন্ত বিশ্ব শৰ্মাক লাগে। স্থানীয় আমাৰ সঞ্জয় কিষাণ তেখেতকো অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছে। তেখেতক সঁচাকৈ নিজৰ যিটো মানে সমষ্টিত একদম যথেষ্ট কাম কৰিছে তেখেতক। আমাৰ তিনিচুকীয়া বিধায়ক সঞ্জয় কিষাণ ডাঙৰীয়া তেখেতকো আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ তিনিচুকীয়াখন যিদৰে তেওঁলোকে আজি আমাক আগবঢ়াই লৈ গৈ আছে। সার্বিক উন্নয়ন হোক বা বিভিন্ন ধরনের প্রকল্প, তিনসুকিয়ার সাধারণ ভোটাররা মোটের ওপর বিজেপি সরকারের ভূমিকায় সন্তুষ্ট। বিধানসভা কেন্দ্র হিসেবে তাই তিনসুকিয়ায় এবারও বিজেপি যে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, সেটা হলো প্রার্থী কেন্দ্রিক সংঘাত। আর তাই পায়ের তলার মাটি সরে গিয়েছে বিধায়ক সঞ্জয় কিষাণের। কারণ প্রাক্তন মন্ত্রী সঞ্জয় সহ এবার তিনসুকিয়ায় বিজেপির টিকিট প্রত্যাশী 22 জন। চর্চায় রয়েছেন তিনসুকিয়া ডেভেলপমেন্ট অথরিটির অধ্যক্ষ কাজল গোহাই এবং তিনসুকিয়া পুরসভার চেয়ারম্যান পুলক চেতিয়া। নামোল্লেখ না করে তীব্র সমালোচনা করে পুলক ও কাজল দুজনেরই তীব্র সমালোচনা করলেন বর্তমান বিধায়ক সঞ্জয় কিষাণ। আমি অধ্যক্ষ বানিয়েছিলাম, এখন বিধায়ক হওয়ার স্বপ্ন দেখছেন। সংগঠনের কোনো কাজে নেই, কিন্তু বিধায়ক হতে চান অনেকেই। 15টা ওয়ার্ডতে মই তেওঁলোকক যাতে এওঁলোক কাৰ্যকৰ্তা কোনোবা সংগঠনৰ পৰা অহা তো তেওঁলোকক সেই স্বীকৃতিটো দি পেলাই মই তেওঁলোকক এটা পৰ্যায়লৈ লৈ আহিলোঁ। TDA চেয়াৰমেন দিয়াৰ ক্ষেত্ৰত সম্পূৰ্ণভাৱে সহযোগিতা আগবঢ়ালোঁ। কিন্তু তেওঁ এতিয়া মানে বিধায়ক হ'ব লাগে, ইমিডিয়েটলি তেওঁ বিধায়ক হ'বই লাগে। কিছুমানতো ৰিচেণ্টলি আহিছে তেওঁলোকে আৰু সংগঠনটোক বুজিও নাপালে আচলতে সংগঠনটোৱে যে মেইন বস্তু। পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে বর্তমান বিধায়ক সঞ্জয় কিষাণের বিরোধিতা করে প্রকাশ্যে বিকল্প প্রার্থীর পক্ষে সওয়াল করছেন দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা। নেতৃত্ব কোনে বিচাৰে যাৰ যোগ্যতা আছে, আৰু আমি সাধাৰণ কাৰ্যকৰ্তা হিচাপে বা ৱেল উইচাৰ হিচাপে বিজেপিৰ আমি এনেকুৱা এজন প্ৰাৰ্থিত্ব বিচাৰোঁ যি আগৰ পৰাই ৰাইজৰ মাজত বলিষ্ঠভাৱে নেতৃত্ব দি আহিছে। তাৰ মাজৰে এজন আপুনি জানে পুলক চেতিয়া ডাঙৰীয়া, তেওঁ দীৰ্ঘকাল আপোনাৰ ৰাইজৰ মাজতে আছে। এই কাম কাজ ইমান হোৱা নাই, তথাপি বহুত ৰাজ্যৰ মানুহ আজি এতিয়া নতুন বিচাৰিছে। পুলক চেতিয়া নিচিনা এটা মানুহ হ'ব লাগে যোনে আগে ভাগে চবে গলিয়ে পিছে ঘূৰি মেলি খবৰ লয়, চবক লগ কৰে, সদায় চবৰ লগত মিলি থাকে। কিবা কাম হ'লে কিবা ফোন কৰিলে ঘৰত ফটাফট ৰিয়েকশ্যন লয়। কিন্তু আত্মবিশ্বাসী সঞ্জয় দল তার উপরই আস্থা রাখবে, আবার টিকিটও পাবেন তিনি। মই 11 চনৰ পৰাই ইলেকশ্যন খেলিছোঁ। 11 চনত প্ৰায় 16 জন মানে ইয়াতে প্ৰাৰ্থিত্ব আবেদন কৰিছিলে। তাৰপাছত 21 চনত প্ৰায় 26 জন আবেদন কৰিছিলে আৰু এই বছৰ 2026ৰ কাৰণে প্ৰায় 22 জনে আবেদন কৰিছে। আমাৰ যিবিলাক মণ্ডল আছে বা অন্যান্য যিসকল আমাৰ সমষ্টিটোত কাৰ্যকৰ্তা আছে তেওঁলোকৰ পৰা ভোটদান প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে তেওঁলোকৰ মানে প্ৰাৰ্থীজনৰ কাৰণে নিৰ্বাচিত কৰাৰ এটা সুবিধা প্ৰদান কৰিলে আৰু ৰাইজৰ আশীৰ্বাদ আছিলে। মই প্ৰায় 95% বেছি ভোট এইবাৰ যিসকল আমাৰ কাৰ্যকৰ্তা আছে তেখেতসকলে মোক প্ৰদান কৰিছে। সদায় মই এজন নিষ্ঠাবান কাৰ্যকৰ্তা হৈ পেলাই মই আচলতে দলটোৰ কাৰণে কাম কৰিছোঁ। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ যাত্রার পর বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়। সবকিছু পূর্ব নির্ধারিত থাকলেও যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও একেবারে শেষ মুহূর্তে তিনসুকিয়া সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী। আশীর্বাদ যাত্রায় মুখ্যমন্ত্রীর কনভয়ে টিকিট প্রত্যাশী 22 জনের কোনো একজন উঠে গেলে তখন বিতর্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। সে ঝুঁকি নিতে চাননি মুখ্যমন্ত্রী। আবার উজান অসমে চা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করা কাউকে প্রার্থী করা হবে কিনা তা নিয়েও এখনো জোর চর্চা চলছে বিজেপির শীর্ষ মহলে। তাই তিনসুকিয়া নিয়ে এখনো নীরব প্রদেশ বিজেপিও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।